हो गया ना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে ক্লিন ফেনি। তো ক্লিন ফেনি এই বিষয়টা নিয়ে আমাদের মুরব্বী আছে এবং গ্রাম পুলিশ সুবল আছে, ওনারা ওনাদের গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবেন। সুবল বলো। সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, আসলে এটি কিন্তু একটি সুশৃঙ্খল এবং কি শিক্ষামূলক ভিডিও। যে আমরা দেখেছি অনেক জায়গায় আমরা কিন্তু ময়লা আবর্জনা ফেলে রাখি। এই ময়লা আবর্জনাগুলো কিন্তু আমরা ডাস্টবিনে যদি ফালাই তাহলে কিন্তু বাড়ির যে আঙিনাটা রয়েছে, রাস্তাঘাট যেখানে যে হয়তো অপরিষ্কার হয়ে থাকে, ওইখান থেকে কিন্তু মশা জন্মায়, যেটাকে বলে এডিস মশা এবং চিকুনগুনিয়া। আপনারা জানেন, বাড়ির আশপাশটা অবশ্যই আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে। যেমন এখানে লেখা আছে আমাদের এই যে ক্লিন ফেনি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে লেখা আছে প্রথম নাম্বার, নিজ নিজ অফিস প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাজার সহ বিভিন্ন এলাকায় ঝোপঝাড়, আগাছা, ময়লা আবর্জনা সহ সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশা নিধনে নাভি সাইড স্প্রে কার্যক্রম। যেমন এখানে দেখতেছেন, আপনারা পরিষ্কার যদি রাখেন অবশ্যই স্প্রে রাখবে না। যেমন আপনি যখন রাত্রে ঘুমাতে যান অবশ্যই আপনাকে মশারি টাঙাতে হবে, না হলে এই ডেঙ্গু সংক্রান্ত যে রোগটা ছড়িয়ে পড়েছে সারা দেশে, আপনারা জানেন যে ডেঙ্গু মশা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে। এবং কি যে বাড়ির আশপাশে নারকেলের কোটা, তারপর রঙের কোটা, টায়ার অথবা যে কোনো জমানো পানি কিন্তু রাখা যাবে না। অতএব মশার বংশ আমরা করবো ধ্বংস। আমি আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দিয়েছি, আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। অবশ্যই সামনে আরও ইনশাল্লাহ নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো, আপনাদেরকে শিক্ষামূলক ভিডিওগুলো আমরা দিয়ে থাকবো। আমাদের তোফাদার বাহারউদ্দিন তোফাদার সাহেব, উনিও আমাদেরকে বলেছেন দিক নির্দেশনা মোতাবেক, এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও এই বিষয়ে অনেক কাজ করতেছেন। আসুন সকলে মিলে একসাথে বলি, মশার বংশ করব ধ্বংস, মশার বংশ করব ধ্বংস। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।